বঙ্গরিশাশ্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। ডিশটা আনতে ভুলে গেছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। বঙ্গরিশাশ্রীতে অনেক অনেক স্বাগত। আজকে সকালে দেখো উঠেই ব্ল্যাক কফি, ইনস্ট্যান্ট ব্ল্যাক কফি। আমার গরম জল করার বালাই নেই সকালবেলা। এখন দেখো অ্যাকচুয়ালি এখন আর সেই শীত নেই যে আমাকে গরম জল মিশিয়ে মিশিয়ে খেতে হবে। কিন্তু হচ্ছে গিয়ে আমাকে রোজই ভোরবেলায় একটু উষ্ণ জল খেতে হয় ডায়েটের জন্য। তো সেই জন্য কি আমি ওই যে উষ্ণ জল করি, তো আমি একবারে জলটা ভালো করেই গরম করে নিই। ওই উষ্ণ একটু ওই কাপের মধ্যে নিয়ে ঠান্ডা গরম মিশিয়ে খেয়ে নিই, আর এই বাকিটা দিয়ে ওর চার্লি স্যারেলাক গুলি আমাদের চা করি হয়ে যায়। আর চায়ের জন্য জল গরম করতে হয় না। এখন ঘড়িতে 7টা বেজেছে, 7টা 10 বেজে গেছে। উঠেছি অনেকক্ষণ, ঘুম ভেঙে গেছে আজকে 5টার সময়। কিন্তু মানে ঘুম ভেঙে গেছে, অথচ শরীর চাইছে না আর কি, মনে হচ্ছে একটু শুয়ে থাকি, চোখটা জ্বালা জ্বালা করছে। ওই জন্য উঠে গেলাম। চার্লিটা কোথায় গো? এখানে বসে রয়েছে। এইটুকুনি 4 চামচ দুধ 1 বাটি জলে মিশিয়ে দিয়েছি, যে ও একটু দুধ খেতে চাইছে। ব্যাস, কয়েকদিন থেকে খাওয়া দাওয়া সব অফ হয়ে গেছে। ভাত তো কালকে দাঁতেই কাটলো না সারা দিনে, সকাল দুপুর রাত্রি শুধু স্যারেলাকই খেয়ে গেল। আমাদের আর এখানে শীত নেই, ওই একটা হালকা শীতের ভাব। কম্বলটা তো আমার কম্বলটা গায়ে দিই, মাঝে মাঝে একটু পিঠটা হালকা করে খুলে রাখি বা একটা পা পক করে বার করে রাখি। কিন্তু আবার মানে খুলে রাখলেও শীত করে, আর একটু খুলছি গায়ে দিচ্ছি। হ্যাঁ, ওরকম। তুই তো খেলিও না চার্লি। ওমা, একটুখানি স্যারেলাক খেতে হবে তো বাবা। মা কিরম করে শুয়ে রয়েছে ঠান্ডা মাটির মধ্যে, পেটটা রেখে। পেটটা ওর খুব ডাকছে পুরো। সে আমাদের যেমন বড়দের খুব পেট ডাকে না জোরে জোরে গ্যাস হলে, ওরকম ওর পেটটা ডাকছে। দেখো মাটির মধ্যে শুয়ে শুয়ে ঘুমাবে ভাবছে। ওই দেখো চোখ পিট পিট করছে। ওকে নিয়ে এলাম একটু ছাদে, যে একটু যদি ঘাস খায়। দেখো ঘাসের কাছে চলেও গেছে। একটু ঘাস খেলে না ওর শরীরটা ঠিক হবে, ওই জন্য নিয়ে এলাম। কারণ পেটটা ওর এত ডাকছে, মানে আমাদের বড়দের মতন পেট ডাকছে জোরে জোরে। আর ওরা দেখো ওদের সলিউশন ওরা নিজেরাই কিন্তু বার করে। ওষুধ যে বিশাল খাওয়ালেই সুস্থ, সেটা ওষুধের জিনিসটা না ভরসা করাই ভালো। ওষুধ তো আমি সবসময়ই, যখনই সুশান্ত আসে সব সময় আমি ওষুধটা খাওয়ানোর চেষ্টা করি। আর না হলে তো ওকে ওষুধ খাওয়ানো মানে নিজে কামড় খেয়ে মরে যাওয়া, এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, ওকে নিয়ে এসছি একটু ছাদে, ও নিজে নিজে একটু ঘাস খাক। এতদিন ধরে ছাদে ভোরবেলায়, মানে ভোরবেলায় সকালবেলা ওঠাই যাচ্ছিল না। এখনো কিন্তু চারপাশে কুয়াশা আছে, কিন্তু ঠান্ডা নেই। আর সেই উত্তরের হাওয়াটাও নেই। উত্তরের যা কনকনে হাওয়াতেই তো আমার শরীরটা খারাপ হয়ে গেল, পুরো গলা বসে গেল, মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো আমার। তো সেইটা কিন্তু নেই, আর সেই ঠান্ডাটা আর নেই। মানে এটা একটা হালকা একটা শীত শীত আমেজ এরকম রয়েছে। তো একটু ঘাস খেয়ে নিক, তারপর নিচে যাব। যে প্রচুর জামা কাপড় রয়েছে, ওগুলো কাচবো মেশিনে। কেননা সুশান্ত যেদিন আসবে ওর 2 সপ্তাহ জামা কাপড় জমে থাকবে, তখন আর আমাদেরগুলো কাচা যাবে না। তাই আজকে আমাদেরগুলো কেচে নেব।
মাকে দিয়েছি দুধ রুটি, মা দুধ রুটি খাচ্ছে। আর এদিকে আমি নিয়েছি হচ্ছে খই দুধ, খই দুধ নিয়েছি, আমি খেয়ে নেব। এদিকে এই যে জিনিসগুলো, এই সব দেখো না টেবিলের মধ্যে জড়ো হয়েছে, এগুলো হচ্ছে এই ফ্রিজের মাথায় থাকে, ফ্রিজের মাথায়, ফ্রিজের মাথাটাকে পুরো পরিষ্কার করা হবে, নতুন কাপড় পাতা হবে ওপরে, আর এই স্টিকগুলোর মধ্যে যেগুলো নষ্ট হয়ে গেছে ফেলে দেওয়া হবে, আর নতুন স্টিক লাগানো হবে। এই ময়লার গাড়ি আসছে। আমি এদিক দিয়ে একটা চাদরটাকে নামাই, কেননা ওই যে চাদরটা আমি এতদিন গায়ে দিতাম ওটা কাচতে দিয়ে দেবো ওয়াশিং মেশিনে, তো ওটা আর পরবো না, তো এই চাদরটা নামাচ্ছি। মা দেখলেই এক্ষুনি চেঁচাবে দেখো না। তো যাই হোক, জায়গাটা গুছিয়ে নিলাম, নিয়ে এই চাদরটা নামালাম। দিয়ে দাও না, ও ন্যাকড়াটা নিয়ে খেলছিল। আমাদের কি ন্যাকড়ার অভাব আছে? আহারে দুটো হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও মা ন্যাকড়া দিচ্ছে না, ওলে বাবালে, দিয়ে দাও। ওরে বাবা, ওরে বাবা, বিশাল খেলার জিনিস ওর, তাই তো, বিশাল খেলার জিনিস তোমার। ওপরে উঠলো, ঘাস খেলো কতগুলো, ব্যাস হয়ে গেল ওর ব্রেকফাস্ট। মায়ের মায়ের স্টক এগুলো, মায়ের স্টক। তাই জন্য আমরা যখনই দুর্গাপুজোয় ঘুরতে টুরতে যাই, এইরকম ফুলের ডান্ডি দেখলেই আমার বর বলে কি, ওই দেখ মা দেখলে কিন্তু অবশ্যই কিনতো। ও জেনে গেছে মায়ের কোনগুলোতে শখ আছে। কত সুন্দর সুন্দর দেখো ফুলের স্টিকগুলো। ও মা এখান থেকে একটা ফুল দেবে না? সব এইগুলো দিও না, সব চিকচিকা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। দেখো সব চিকচিকাগুলোই গুজছে। দুটো নীল দিয়ে কি লাভ, এটাকে তুলে রাখো। এইরকম একটা নীল আছে, একটা লাল আছে, আবার ওই একই তো ছিল আগেও, ওটা বাদ দাও। এইখান থেকে দাও একটা সুন্দর ফুল থেকে, হ্যাঁ এইটা দাও, এটা দাও, এটা দাও। সব দেখা যায়, আমি তোমায় কিনে দেবো, চাপ নিও না। না না, অতও দাম নয়, সব 20 টাকা করে পিস নেয়, 5টা পিস কিনলেও তো 100 টাকা। একজনকে দেখো মনের সুখে ন্যাকড়াটা ছিঁড়ে যাচ্ছে। এটা এটা ফুল তো না, ফুলগুলো খুব সুন্দর। এইরকম স্টিক আমাদের আরো একটা আছে বান্ডিল, দেখো দেখো, এই যে দেখো আমি দেখতে পেলাম এখন, এগুলো তো ফুল, হ্যাঁ ভ্যারাইটিস। অ্যাকচুয়ালি ফুলটাই আমাদের বেশি লাগে সাজাতে। এটা তো সেই ইয়ে না গো, ও এটা এটা সাজানো যাবে না, ড্রেসিং টেবিলে দেওয়া যায়। ড্রেসিং টেবিলেরই শুধু এটা, জানলায় ফানলায় দেওয়া যাবে না? জানলায় দেওয়া যায় না, দোকানে তো সরু সরু। এ মা এটা এই এই আমি মনে আছে মা, এগুলো গোলাপ, গোলাপ আর টিউলিপ সব মিলিয়ে রয়েছে। ও মনে আছে আমি কিছু ফুল আবার তোমার জন্য কিনে আনতাম। ওই তো এখানেই আছে মিলিয়ে ঝিলিয়ে। হ্যাঁ কত সুন্দর সুন্দর। এই যে এইটা 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 না অনেক বড় সড়ো সেই স্টিক, দেখো একবার খোলো, সোনালি। ওরে বাস, এইটা তো বেশি সুন্দর, এটা আবার তেজপাতার মতন, এইটা বেশি ভালো লাগছে, গোল্ডেন। আরেকটাও আছে, হ্যাঁ গোল্ডেন নীল, এগুলো হেভি লাগে দেখতে, কত যত্ন করে রেখেছি বলতো। হ্যাঁ ব্রোকলিটা আগের দিনই মা কেটেছিল, সেটা আর রান্না হয়নি, আজকে রান্না হবে। আর এদিকে হচ্ছে শীষ পালং, এই অল্প করে মা কেটে রেখেছিল, এই শীষ পালং এর চচ্চড়ি করব। এই সবজিগুলো আমি কাটলাম,
এগুলো সব বসে বসে। আর ওইদিকে হচ্ছে চিকেন হবে, চিকেনের সরঞ্জাম কেটেছি এইখানে। এখানে কাঁচা কলা দুটো একদম যাচ্ছে তাই হয়ে গেছে, তাই এটা সেদ্ধ বসিয়ে দেবো, মাখা হবে। পাশে বরবটিটাও সেদ্ধ হবে, ওটা শুটকি বাটা হবে। আর এদিকে মা এখন পেঁপেটা কাটছে আর পেঁয়াজটা কেটে দেবে মা। এতক্ষণ চার্লি ওর কোলে শুয়েছিল, মায়ের কোলে। তো এবার তার ফলে মা সবজি কাটতে পারছিল না, আমি কাটছিলাম। এবার চার্লি উঠে গেছে, আমি বললাম তুমি এবার একটু কাটো, আমি রান্নাটা বসাই। তো ভাবলাম আজকে যে নিরামিষ তরকারিটা বানাবো, তো সেটার মধ্যে শুটকি দিই। আমার তো জানো শুটকি ভীষণ প্রিয়। তো ভাবলাম শুটকি মাছগুলোকে আলাদা করে ভেজে নিয়ে পেঁয়াজ একটু ফোড়ন দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে হলুদ নুন ধনে জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে কষাবো। কিন্তু তরকারিটা বিশ্বাস করবে না, এত সুন্দর খেতে হয়েছিল। আর শুটকির তো হালকা গন্ধেই আমাদের দারুণ লাগে খেতে। তো এই দেখো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে আমাকে অনেকক্ষণ কষাতে হয়েছে। তারপরে শীষ পালং কাটা ছিল, ওই শীষ পালংটা দিয়ে দিলাম। শীষ পালংটা দিয়ে সুন্দর করে ঢেকে 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 অনেকক্ষণ ধরে কষিয়েছি। চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি, নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু আদা রসুনের পেস্ট আর সর্ষের তেল একটু সয়া সস দিলাম। আর সামান্য একটু 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম, জাস্ট হালকা একটা কোটিংয়ের জন্য। আমি যেহেতু এটাকে রিচ কিছু বানাবো না, তো ভালো করে মেখে নিয়ে তেলের মধ্যে সুন্দর করে মাংসগুলোকে আগে ফ্রাই করে নিচ্ছি। তারপরে বেশ কিছু সবজি কেটেছি, পেঁয়াজ ক্যাপসিকাম একটু রসুন আর ব্রোকলি, তো ওইগুলো দিয়ে দেবো। কিচ্ছু খাইনি, ওর গ্যাস হয়েছে তো ওই জন্য কিচ্ছু খাইনি। হ্যাঁ কিছু খাইনি। কি খাবে তুমি, কি খাবে বলো, বলো কি খাবে? অতি কষ্টে একটা ডিম সেদ্ধ খাওয়ানো অতি হলো। কষ্টে ডিম সিদ্ধ খেয়েছে, অতি কষ্টে। কিচ্ছু খায়নি দায়নি, শুয়ে আদর খেয়ে যাচ্ছে, ওতেই ওর পেট ভরে যায়। ওর আদরেই পেটে কি সরু সরু ঠ্যাং, কি সরু সরু বাচ্চাটার ঠ্যাং, কি করে 70% ওর আদর খেয়ে পেট ভরে যায়। ফাইনালি এটা হচ্ছে শিম দিয়ে শুটকি বাটা করেছি, শিম শুটকি বাটা, ডাল, আর এদিকে ব্রোকলি ভেজেছি, একটু ডিমের ভুজিয়ার মতন করে ব্রোকলি ভেজেছি। আর এদিকে রয়েছে কাঁচা কলা মাখা, একটু সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে। আর ওই চচ্চড়িটা তো করেইছি তোমরা দেখলে। আর এদিকে মাংস রাতের জন্য। তো এই ছিল মেনু। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, গ্যাসের জায়গাটা সুন্দর করে একদম পরিষ্কার করে নিচ্ছি। এদিকে মা কিন্তু পুজো দিতে চলে গেছে। তো আগে গোপালের পুজো দিয়ে চলে এলো ছাদে। আর জামা কাপড়গুলো যে কাচতে দিয়েছিলাম প্রচুর তো কাঁচা হয়ে গেছিল, তো আমি একেবারে চান টান করে ছাদে উঠলাম। উঠে এক এক করে সমস্ত জামাগুলো মানে জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। একটা দড়িতে সব দিয়ে দিলে না মুশকিল হয়ে যেত, মানে সব ভারী জিনিস একদিকে পড়লে চাপ হয়ে যেত, তাই এক এক করে সমস্ত দিয়ে দিলাম মেলে। চান টান করে একটু রোদে দাঁড়িয়ে নিচ্ছি, কেন অলরেডি 1:30 বেজে গেছে। এতগুলো কাজ করে সব কিছু সামলানোও তো মুশকিল। তারপরে মা পুজোটা দিল আবার দুদিকে। এই জামা কাপড়গুলো সব মেলে এখন থাক, এবার কালকে তুলবো, আজকে আর শুকোবে না। চুলটা একটু শুকিয়ে চলে যাবো, খাবো, লাঞ্চ করিনি এখনো। আরেকজনকে দেখো, সেই হয় না আমরা রিলসগুলোতে দেখি ফেসবুকে যে পাশের বাড়ি কি হচ্ছে খোঁজ রাখে, এই যে আমাদের খবরদারি করার লোক, কি হচ্ছে কে কি করছে সব ওকে নজরে রাখতে হবে। কি দেখছে জানো, দাঁড়াও তোমাদের দেখাই। কি দেখছো সোনা? আছে পুচকু? পুচকু নেই তো ছাদে, পুচকু নেই তাই তুমি অপেক্ষা করছো? এখানে একটা পুচকু আছে, এখানে এই ছাদে একটা পুচকু ওঠে, আর উঠলে ও এরকম তাকিয়ে থাকে, দেখে দেখে।
নেই তো সোনা। ও বাবা, অপেক্ষা করছে, নেই চলে গেছে বলে চুপ করে বসে অপেক্ষা করছে। চ, ঘরে চ, চ মা, চলো চলো মা, এসো না। ও বাবা, চলো 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 চলো, আমরা চলে যাচ্ছি। চলো, আসো আসো, হ্যাঁ চলো চলো। গুড গার্ল, আমার সোনা মা তো গুড গার্ল। চলো চলো, আমরা নিচে নামি, চলো। ঘাস খাচ্ছি না, ঘাসের মাংস খাই না, তাও শোনে আসবে, এটা ভাববে তাহলে শোনেনি, দেবে কি করে? দেব, যখন সৌমেন আসবে তখন দেব। খাচ্ছ বিক্কু? বিক্কু এই দিদার হাত লেগে গেছে, দিদার হাত লেগে গেছে। ওই দে, কি হলো যে চমকে উঠছিস এত? বিছানা টিছানা কিচ্ছু পাতা হয়নি বন্ধুরা, এইরমই রয়েছে। বিছানা পাতা হবে, কালকে পাতবে। আজকে সব কাজ করে সবাই টায়ার্ড। তো সন্ধেবেলায় এখন পড়িয়ে নিচ্ছি, তো এর মাধ্যমেই আমি ব্লগটা শেষ করছি। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো টাটা।